ওয়েলকাম টু জি সুইট ক্লাস। তো এখন আমরা জানবো হচ্ছে গুগল ড্রাইভটা কি জিনিস। তো আমরা হচ্ছে এতক্ষণ যা যা করেছি, গুগল ডক্সের ব্যাপারে জানছি, তারপরে হচ্ছে গুগল শিটের ব্যাপারে জানছি, গুগল স্লাইডের ব্যাপারে জানছি। এখন আমরা জানবো হচ্ছে গুগল ড্রাইভটা কি। সেটা ড্রাইভটার ব্যাপারে জানার জন্য আমরা সবার ফার্স্টে 9 ডটে ক্লিক করবো। 9 ডটে ক্লিক করে এখানে দেখেন ড্রাইভ লেখা আছে, ড্রাইভে ক্লিক করবো। ড্রাইভে আসলে যদি আমি বলি হচ্ছে মাই ড্রাইভ, মাই ড্রাইভে গেলে দেখেন আমার ড্রাইভে যা যা সেভ আছে সব আর কি দেখাবে। কিন্তু সব দেখানোর সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমরা এতক্ষণ ধরে হচ্ছে আনটাইটেল আর কি ওই যে শীটটা ক্যাশ মেমো বানাইছিলাম, গুগল স্লাইডে প্রেজেন্টেশন বানাইছিলাম, দেন এটা হচ্ছে যে গ্রাজুয়েশন প্রজেক্ট ডিফেন্স, রেজিউমে, তারপরে হচ্ছে গুগল ডক্স ক্লাস, এগুলো সবগুলো আমরা বানাইলাম না এতক্ষণ? তো এই যে বানিয়েছি, এগুলো সব কোথায় আলটিমেটলি সেভ হয়? এগুলো সব যে সেভ হয় গুগল ড্রাইভে। দেখেন, শুরুর ক্লাসেই বলেছিলাম আমাদের হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে 15 জিবি হচ্ছে স্টোরেজ দিয়ে দেয়, আর পেইড অ্যাকাউন্ট হলে সেটার মধ্যে আমরা স্টোরেজ বাড়াতে পারবো। আর যদি গেট মোর স্টোরেজ দেই, এখানে আমরা আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এখানে বলতেছে হচ্ছে 100 জিবি 0 টাকা পার মান্থ হচ্ছে আমাকে 1 মাসের জন্য তারা দিতেছে। তো তারপরের মাস থেকে আমার আর কি 150 টাকা করে দিতে হবে পার মান্থ। আর 200 জিবি বলতেছে হচ্ছে আপনার কত, 250 টাকা। আর যদি এগুলোই হচ্ছে অ্যানুয়াল সাবস্ক্রিপশনে বলি, তো এগুলো আপনার 1600 টাকা হচ্ছে পার ইয়ার দিতে হবে। তাহলে আপনার 100 জিবি দিবে, 200 জিবি দিবে। আহ, তো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গুগল আপগ্রেড 1। এইগুলো যদি হচ্ছে একটার মধ্যে হচ্ছে সাবস্ক্রিপশন না, সব জায়গায় হচ্ছে হয়ে যাবে, কারণ ক্লাউড স্টোরেজ তো সব জায়গায় আর কি অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদের পেড স্টোরেজ দিয়ে কোনো কাজ নাই। এখন আমরা আসবো যে গুগল ড্রাইভে তো এগুলো সব জমা হয়, গুগল ড্রাইভে থেকে আমরা চাইলে এগুলো সব দেখতেও পারবো। এখন আসি, এই যে গুগল ড্রাইভের মধ্যে আমাদের যদি কেউ শেয়ার উইথ মি, দেখেন শেয়ার উইথ মি এর মধ্যে অনেক কিছু আছে, ভিডিও আছে, স্ক্রিনশট আছে, এগুলো সব এখানে আপনাদেরও অনেকজনেরই আর কি স্ক্রিনশট শেয়ার, যেগুলো আপনারা আমাকে ক্লাসরুমে দিয়েছেন, এগুলো সব আমার গুগল ড্রাইভে হচ্ছে জমা হয়ে যায়। দেন আমি যদি আসি আমার রিসেন্ট অ্যাক্টিভিটিস, এই যে আজকে যেগুলো যেগুলো করলাম সেগুলো চলে আসে। দেন হচ্ছে আমরা যদি বলি জি সুইট ম্যানেজমেন্ট ওয়েব ব্রাউজিং ট্র্যাশ, ট্র্যাশের মধ্যে আমার যে ডিলেটেড ফাইল হবে, যেমন আমি এখানে আসি রিসেন্টে আসি, রিসেন্টে আসার পরে ধরেন এগুলো হচ্ছে আমার কোনো দরকার নাই। তো আমি কি করলাম, রাইট ক্লিক, মুভ টু ট্র্যাশ, রাইট ক্লিক, মুভ টু ট্র্যাশ, এভাবে করে সবগুলো এক এক করে ট্র্যাশে দিয়ে দিই। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ট্র্যাশে দিয়ে দিব। ট্র্যাশে দিয়ে দিলে 9.53 ছিল, ট্র্যাশে যাব, এমটি ট্র্যাশ দিলাম। এখন যদি রিলোড করি, এখন যদি রিসেন্টে আসি, দেখেন রিসেন্টে কিছু নাই। মাই ড্রাইভে আসি, যেগুলো এক্সট্রা ছিল সবগুলো চলে গেছে। তো এটা হচ্ছে গুগল ড্রাইভের আর কি স্পেশালিটি। আমাদের হচ্ছে 1 বাই 1 করে গুগল ডক্স বা স্লাইড এগুলোতে যে যে আর কি চেঞ্জ করতে বা ডিলিট করতে হয়নি। তারপরে আমরা আসি যে এখান থেকে যদি নিউতে ক্লিক করেন, দেখেন নিউতে ক্লিক করলে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে সেটার ভিতরে হচ্ছে ফাইল আপলোড করতে পারবেন বা ফোল্ডার আপলোড করতে পারবেন। ফোল্ডার ক্রিয়েট করা এখান থেকে, এখানে একটা নাম দিতে বলতেছে, আমি দিলাম হচ্ছে টেস্ট ফোল্ডার। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার অ্যাড করব। এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলাম, ফোল্ডার আপলোড। ফোল্ডার আপলোডের পরে আমি হচ্ছে ডেস্কটপে গেলাম, এখান থেকে ধরেন এই যে জি সুইটের ফোল্ডারটা জাস্ট আপলোড করব। আপলোড টু ফাইলস, জি 2টা ফাইল আছে ওইটার ভিতরে। দেখেন আপলোড হইতেছে, কিছু সময় লাগবে, এখানে স্টার্টিং আপলোড লেখা হচ্ছে। দেখেন আপলোড হয়ে গেছে। এখন চাইলে আমরা ভিতরে যাই, আমরা দেখতে পারবো কি আপলোড করছি। তো এটা হচ্ছে আমাদের ফোল্ডার। ঠিক এই সিস্টেমে যদি আমি নিউতে যাই, নিউতে যাওয়ার পরে হচ্ছে ফাইল আপলোড। ফাইলের মধ্যে স্পেসিফিকলি এই দুইটা থেকে যে কোনো একটা, বা ডাউনলোডসে যে যদি আমি হচ্ছে এখান থেকে ধরেন এই পিকচারটা নিতাম, এখানে টাইম নিবে, হয়ে গেছে। দেখেন পিকচার আপলোডও হয়ে গেছে এই ফোল্ডারের ভিতরে। তাহলে এইভাবে হচ্ছে আমরা আর কি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা ফাইল আপলোড বা ফোল্ডার আপলোড করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ একটা মূলত একটা স্টোরেজ সিস্টেম, যেটা দ্বারা হচ্ছে সবগুলো আর কি, মানে মেনলি তো গুগল ওয়ান দ্বারাই এই সবগুলো কানেক্টেড থাকবে, বা এটা দ্বারাই হচ্ছে সবগুলোর সাথে কানেক্টেড থাকে। চাইলে এখান থেকেও আপনার ডক শিট, স্লাইড ফর্ম এগুলো ক্রিয়েট করতে পারবেন, ড্রয়িং, গুগল ম্যাপ, গুগল স্লাইড, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, এগুলো সব এখানেই আছে। তো আমাদের এগুলো এখন দরকার নাই। আমরা যদি চাই, এখন এটা আমাদের কোনো দরকার নাই, যেহেতু আমরা রাইট ক্লিক করবো, মুভ টু ট্র্যাশ। তো আশা করি এই গুগল ড্রাইভের ব্যাপারে ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।